আচ্ছা, শরীফুল রাজের সঙ্গে বোঝাপড়াটা কবে হলো? কার সাথে? শরীফুল রাজের সঙ্গে। কি বলবো ও তার সাথে আমার বোঝাপড়া অ্যাকচুয়ালি কিছু নেই, অ্যাজ এ কো অ্যাক্টর হিসাবে যতটুকু হেল্প করা উচিত এবং কাজটা সুন্দরভাবে যেভাবে করা উচিত আমিও আমার সাইড থেকে চেষ্টা করেছি, সেও তার সাইড থেকে চেষ্টা করেছে এবং তার অনেকটা পরে এসে আমাদের একটা সুসম্পর্ক ক্রিয়েট হয়েছে যেটাকে বন্ধুত্ব বলে। আচ্ছা, সুসম্পর্ক। হ্যাঁ, কারণ ওটা আগে ছিল না, যখন আমরা শুটিং করেছিলাম ওই সময় ছিল না, ওই সময় জাস্ট এ কো অ্যাক্টর অ্যান্ড দ্যাটস অল। তো তারপরে যখন প্রচারণার কাজে আমরা একসাথে একসাথে শুরু করি কাজ, তো তখন থেকে একটা গুড বন্ডিং স্টার্ট হয়েছে। তাহলে কাজল রেখার শুটিংয়ের সময় বা শুটিংয়ের পরপর যে একটা গুঞ্জন উঠেছিল শরীফুল রাজের সঙ্গে মন্দিরের প্রেমের গুঞ্জন, এটা শুধুই গুঞ্জন ছিল? হ্যাঁ, অবশ্যই এটা গুঞ্জনই ছিল। আচ্ছা, সেটে কে দেরি করে আসতো, আপনি না শরীফুল রাজ? সেটে সবার আগে আমি যেতাম, আর আমি যখন যেতাম তখন সূর্য উঠতো না। আমার যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর সবে আস্তে 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 যাওয়া শুরু করতো। কারণ কাজল রেখার আমার যাওয়ার কারণ হচ্ছে যে আমার চুল তো কোমরের নিচ অব্দি ছিল, তো প্রত্যেকটা এক্সটেনশন লাগানো হতো 6-7টা, মানে অনেক ভারী দেখানো হয়েছিল এবং কার্লি দেখানো। তো ওটা সেট আপ করতেই 1.5 ঘন্টা, মানে ম্যাক্সিমাম মিনিমাম 1.5 ঘন্টা লেগে যেত, কারণ ওখানে তো মেকআপ ওরকম কিছুই ছিল না, জাস্ট লিটল বিট কাজল অ্যান্ড অল। তো চুলেই যে টাইমটা চলে যেত, এই জন্য সবার আগে আমার গিয়ে পৌঁছতে